Well, my friends, this is another case of ankylosing spondylitis. I have repeatedly told you, and many videos already I have submitted in the YouTube about this serious joint disease, ankylosing spondylitis. There are many kinds of spondylitis: cervical spondylitis, lumbar spondylitis, but this is known as ankylosing spondylitis. So this ankylosing spondylitis is the deformity of the spine. What happens in the ankylosing spondylitis? In my earlier videos, I have already shown you that the intervertebral disc becomes destroyed. The intervertebral disc destroyed হয়ে যায় এবং ওয়ান ভার্টিব্রা ফিউজড উইথ দি আদার। এর মুভমেন্ট থাকে না, অল্প স্বল্প যে মুভমেন্ট থাকে, আমরা সামনের দিকে ঘোরা, এরকম বেন্ড করতে গেলে, পিছন দিকে বেন্ড হতে গেলে ওই জয়েন্টগুলোই কাজ করে, সেগুলো আর মোটেই হচ্ছে না। দোজ আর জয়েন্টস আর মুভমেন্টস অফ দ্য জয়েন্টস আর রেস্ট্রিক্টেড, খুব বেশি হয় না, কিন্তু যেটুকু কাজ হওয়ার তাও নষ্ট হয়ে যায়। তাতে কী হয়, মানুষটা সামনের দিকে ঝুঁকে যায়, যাকে বলা হয় কাইপোসিস। সামনের দিকে বেন্ড হয়ে যাওয়াকে বলা হয় কাইপোসিস। এই শিরদাঁড়াটা সামনের দিকে বেঁকে যায়, এই যে সামনের দিকে বেঁকে যাচ্ছে, শক্ত হয়ে যায়, শক্ত। সো দিস ইজ কাইপোসিস। পিছন দিকে অথবা আসতে চাইবে না, স্টিফ হয়ে যায়, স্টিফ, সামনের দিকে বেঁকে যায়। সো আর পিছন দিকে যে রোগে বেঁকে যায় সেই রোগটার নাম হলো লর্ডোসিস, তার নাম হলো লর্ডোসিস। আর যদি কোনো কারণে সাইডে বেঁকে যায় ভার্টিব্রাল ক্লাম্প, তার নাম হলো স্কলিওসিস, স্কলিওসিস। সো তিনটে সিস জানতে হবে: কাইফোসিস সামনে বেঁকে দেওয়া, লর্ডোসিস পিছনে বেঁকে দেওয়া, আর সাইডে বেঁকে দেওয়া স্কলিওসিস। তো পিছনে বেঁকে দেওয়াটা লর্ডোসিস কেন? লর্ড জমিদার বসে, পিছন দিকে হেঁটে বল তোর কী হয়েছে, তো সেই রকম হয়ে যায় বলে নাম হয়েছে লর্ডোসিস। So ankylosing is a very, very severe bad type of spondylitis, a kind of rheumatism, বাত, এছাড়া আর কিছুই না। বড় বড় গাল ভরা যায় রোগ হোক না কেন, যে বাতে এই জয়েন্টগুলো ফিউজড হয়ে যায়, ইন্টারভার্টিব্রাল জয়েন্টগুলো ফিউজড হয়ে যায়। তবে আরও পরে এছাড়াও অন্যান্য জয়েন্ট কিন্তু এফেক্ট করে, বিশেষ করে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। স্যাক্রামের সাথে ইলিয়াকের যেখানে জয়েন্ট হয়েছে, স্যাক্রো ইলিয়াক জয়েন্ট এফেক্টস। স্যাক্রামের সাথে হিপ বোনের জয়েন্ট, স্যাক্রো হিপ জয়েন্ট বলা হয় না, একে স্যাক্রো ইলিয়াক বলা হয়, বিকজ দ্য হিপ বোন হ্যাজ থ্রি পার্টস। দি আপার পার্ট ইজ নোন অ্যাজ ইলিয়াম, অ্যান্ড দ্য মিডিয়াল পার্ট ইজ নোন অ্যাজ পিউবিস, আদার পার্ট ইজ নোন অ্যাজ ইসিয়াম। সো ইলিয়াম, ইসিয়াম অ্যান্ড পিউবিস। সো ইলিয়াক পার্টের সাথে জয়েন্ট হয় বলে এই নাম হচ্ছে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। এই জয়েন্টে পেন হয়, এই জয়েন্টে মাঝে মাঝে পেন হয়ে যায়। এছাড়া হিপ জয়েন্টে পেন হয়, অন্য জয়েন্টও পেন আরম্ভ হয়। সো দিস ইজ এ ভেরি ব্যাড টাইপ অফ ডিজিজ, মাই ফ্রেন্ডস। I have given many cases about these diseases, ankylosing spondylitis. The underlying pathology, অনেকবারই বলেছি, আবার বলছি, যারা হোমিওপ্যাথিক চিকিৎসক শিখতে চায় তাদের জন্যে, the intervertebral disc are first replaced by vascular connective tissue and then undergo ossification affecting the periphery of the annulus fibrosis. যারা একটু বেশি জানতে চাই তাদের জন্য প্যাথোলজিটা বলে দিলাম কি হয়। অ্যানুলাস ফাইব্রোসিস, এখন ফাইব্রোসিস মানে জানে না, অ্যানিউলাস মানে জানে না, সে তো বলতে গেলে তার আরও ক্লাস 2-3 থেকে পড়াতে হবে। ফাইব্রোসিস অ্যান্ড দ্য ইন্টারভার্টিব্রাল লিগামেন্টস। দ্য ডিজিজ often starts around the sacroiliac joint. বারবারই বলছি, sacroiliac জয়েন্টে যদি পেন আরম্ভ হয় তাহলে বুঝতে হবে ইট ইজ দ্য ফার্স্ট সাইন অর সিগনাল টু স্টার্ট দিস ankylosing spondylitis ইন দ্য ফর্ম অফ অস্টাইটিস। পেন থাকে, স্টিফনেস থাকে লাম্বার রিজিয়ানে, বাটাক রিজিয়ানে, আস্তে আস্তে ব্যথা বাড়ে এবং সাইটিকা দেখা দিতে পারে। bilateral or unilateral.
অ্যান্ড অনলি নোটিস ডিউরিং দি গেটিং আপ অফ দ্য পেন। সকালে ঘুম থেকে ওঠার সময় ব্যথা বাড়ে, সেই জন্যে আমরা যেমন রাস্ট্রাক্স ব্যবহার করি, কিন্তু এই রোগের ক্ষেত্রে এটা অনেক সময় কমন সিমটম থাকে। দি অনসেট ইজ ইনসিডিয়াস স্লোলি, আস্তে আস্তে আরম্ভ হয়, কিন্তু তারপরে একদিন সমস্ত জয়েন্টগুলোকে এইভাবে ফাইব্রোসিস করে দেয়। সাধারণত এটা মেলের বেশি হয়, 30 থেকে 35 বছরের হয়, কিন্তু মহিলাদের যে হয় না তা নয়। এক্সেপশনস আর দেয়ার। দিস ইজ এ জেন্টেল লেডি, ওনার হয়ে গেছে। সাধারণত 15 থেকে 35 বছরের মধ্যে পুরুষদের মধ্যে এই রোগটা বেশি হয়। অ্যান্ড দ্য জেনারেল অ্যাটিটিউড অফ দ্য পেশেন্ট ইজ কাইফোসিস। আগেই বলেছি কাইফোসিসে। নাও ইন হোমিওপ্যাথি ইট ইজ অটো ইমিউন ডিজিজ। এর নির্দিষ্ট কোনো ব্যাকটেরিয়া নেই, ভাইরাস নেই, কক্কাস নেই, ইট ইজ অ্যান অটো ইমিউন ডিজিজ। সো অটো ইমিউন ডিজিজ, যার কোনো প্যাথোলজি জানা যায় না, যার কোনো কারণ জানা যায় না, due to deficiency of the immune power of the body, or something wrong, or something disturbance in the immune power of the body, immune system of the body. That means according to Hahnemann's, or defectiveness in the vital force, in the life force, deranged vital force, the crying of the vital force. So treatment should done the patient as a whole by constitutionally, after collecting the symptomatology. So totality of the symptoms is the basic guide to treat such diseases. There is no fixed medicine. অ্যাঙ্কাইলোজিং এর জন্য এই ওষুধ, এর জন্য ওই ওষুধ। যারা এগুলো করতে চায় তারা হোমিওপ্যাথির চিকিৎসা বোঝে না, তারা রোগী সারাতে পারে না, তারা হোমিওপ্যাথি শেষ করে দেবে, তারা হোমিওপ্যাথিক কফিনে একটার পর একটা পেরেক মারতে থাকবে। So this patient requires causticum, and causticum is a very important medicine about such types of diseases. The patient having desire for salt, involuntary urination cannot control, sympathetic mind is worse here and there, so our medicine is causticum or Hahnemann's tinctura sine acris cari. কি বললাম? Hahnemann's tinctura sine acris cari. So let's see the result. I shall share you, my friends. But again and again I am telling you, the total case taking is very, very essential. A well done case taking equal to half cure. A well done case taking equal to half cure. And when we are entering to do case taking, we are entering into the new world. In the new world, প্রত্যেকটা কেস আলাদা, প্রত্যেকটা পেশেন্ট আলাদা। Our theory is not generalization, but individualization. The motto of a homeopathic physician is not to generalize the patient, is to not to categorize the patient, but to find out the individualistic features, peculiar features, uncommon features. Every man differs from one individual to another by mental symptoms, by physical symptoms, by particular symptoms, by cognitive symptoms. So you should take the case very properly, nicely, systematically, methodically, and then only you will analyze the symptoms, interpret the symptoms, evaluate the symptoms, and finally come to the conclusion to find out one single medicine, what is called minimum.